12 ফেব্রুয়ারি 2026। এই একটি তারিখ ঘিরেই এখন দেশের রাজনীতি ও জনজীবনে বাড়তি আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু নতুন সরকার গঠনের নির্বাচন নয়, একই সঙ্গে আয়োজন করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। ছাত্র জনতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা শ্রমজীবী মানুষগুলোর প্রত্যাশাও এবার নির্বাচনকে ঘিরে পেয়েছে ভিন্ন মাত্রা। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, এটাই গণতন্ত্রের মূল শক্তি। কিন্তু দীর্ঘ 17 বছর এই অধিকার থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রাপ্তির চেয়ে প্রত্যাশার পাল্লাই ভারী। আর তখন সাধারণ মানুষের আগ্রহ ও ভাবনা বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে এই নির্বাচন মানে শুধু প্রতিনিধি বাছাই নয়, বরং নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ। এবারে নির্বাচনে কেমন সরকার প্রত্যাশা করছেন আপনারা? আমরা এবার নির্বাচনে এমন সরকার প্রত্যাশা করতেছি যারা আমগরে শান্তি মতন কর্ম এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারবে, আমরা এমন সরকার আশা করতেছি। আর যে আমরা বিগত দেখছি আজকে একদম, কালকে একদম, পরশুদিন বাজারে যায় কিছু কেনারই ক্ষমতা নাই। যে এখন এই যে বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে আমাদের মতো মানুষ যারা আছি, আমরা মোটামুটিভাবে খায়া বাঁচতেছি। আমরা চাইতেছি যে দ্রব্যমূল্যটা আরেকটু নিয়ন্ত্রণে আসলে আমরা ইনশাল্লাহ এই দেশে ভালোভাবে চলতে পারবো, আমরা খায়া লয়ে বাঁচতে পারবো। এত বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মাশাল্লাহ, এত বছর পরে যে আমরা সুযোগ পাইতেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বিগত 15 বছর ভোট কি তাই তো জানতাম না। ভোট কেন্দ্রে যায় দেখতাম যে ঈদের শেষে হাট হইলে যেমন গরুর হাটে বাস বাঁধা থাকে, ঠিক ওই পরিস্থিতি ছিল আমাদের দেশে। গরুর হাটের মতন কোনো মানুষের হাট ছিল না। ভোট কেন্দ্রে যায় যখন আমরা সুস্থভাবে ভোট যেদিন দিব, সেদিনই বুঝতে পারবো যে আজকে আমরা ভোট দিছি। আমরা একটা সময় যখন এই দেশে ভোট হইতো, তখন আমরা রেডিও, টেন্ডেস্টার, টিভি নিয়ে বসে থাকতাম যে কে পাস করবে। একটা আনন্দ, ঈদের মতো একটা আনন্দ ছিল। এখন সেই আনন্দ নাই। আমরা সামনে সরকারটা একটা চাই, একটা নিরপেক্ষ সুষ্ঠু একটা সরকার, যে সরকার আসলে আমরা সাধারণ মানুষ সুন্দরভাবে চলতে পারি, বাস করতে পারি, সেরকম সরকার চাই। আমরা চাঁদাবাজ সরকার চাই না, আমরা দুর্নীতিবাজ সরকার চাই না। আমরা চাই দেশের উন্নয়নমূলক কাজ করুক, এরকম একটা সরকার আসুক। আমরা চাই জনগণের সামনে সব সরকার যেমন সব কিছু করে দিতে পারে, সেরকম একটা সরকার চাই। আমরা চাই না যে সরকার সে তার গতিতে বসে থাকবে, তার মতো সব কিছু করবে, আমরা এরকম সরকার চাই না। আমরা চাই একটা সুস্থ নির্বাচন, সুন্দর একটা সরকার চাই, যে সরকার প্রত্যেকটা গরিব মানুষের সুখে দুঃখে তাদেরকে পাবে, সেরকম একটা সরকার চাই। সরকার আমাদের নিরাপত্তা দিলে হবে। আমরা যত এই যে ব্যবসা করতেছি, ব্যবসা যেন সুন্দরভাবে করতে পারি, যেন চাঁদাবাজি না দেওয়া লাগে, যেন কোনো না হয়, এইভাবে ব্যবসা করলে আমরা যত ডাল ভাত খেতে পারি। এইভাবেই কারখানার গেট থেকে শুরু করে নির্মাণ শ্রমিকদের কর্মস্থল, রিকশা স্ট্যান্ড কিংবা দিনমজুরের আড্ডা, সর্বত্রই আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শ্রমজীবী মানুষের ভাষ্য, 24-এর গণ আন্দোলনে তারা রাজপথে নেমেছিলেন অধিকার আর মর্যাদার দাবিতে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচন তাদের কাছে নতুন প্রত্যাশার প্রতীক। ভোট দুইটা হবে, একটা আমাদের 5 বছর অন্তর অন্তর যে ভোট হয় সেটা হবে, আর একটা গণভোট হবে। এই দুইটা ভোটে কি হবে না হবে এটা সরকার জানে, সরকার বুঝতে পারবে। সরকার আর জনগণের জন্য কি করতে পারবে সরকার বলবে। কিন্তু জনগণের দাবি, আমাদের সাধারণ লোকের দাবি, এই যে বাজার দরটা ঊর্ধ্বগতিতে চলছে, চাল, ডাল, তেল, লবণ, চিনি যা আছে সব কিছুর দাম বাড়ছে, এটা কমানোর কোনো পদ্ধতি দেখি না। বর্তমান সরকার আইসা কিছুদিন কমাইছিল, কিন্তু এখন আবার সেই আগের মতন হয়ে গেছে, সেই ঊর্ধ্বগতিতে চলছে। তাই আমি বলতে চাই, যে সরকারই আসুক, সেই সরকার এসে যাতে বাজারটাকে নিয়মের মধ্যে রাখে, নিয়ন্ত্রণ চলে, এবং যাতে এদেশে 70-75% সাধারণ লোক বসবাস করে, সাধারণ লোকেরা বাজার হাত করে, বড় লোকও যেখান থেকে বাজার করে, গরিব মানুষের সে জায়গাতে রিক্সালাও সেই জায়গায় বাজার করে। তাহলে সেইভাবে বাজার দরটাকে নিয়ন্ত্রণ করতে হবে সরকারের আগে, যে সরকারই আসুক। কারণ প্রত্যেকবার সরকার আসে, সরকার বড় বড় বুলি দিয়ে অনেক কিছু বলে, কিন্তু জনগণকে কোনো কিছুতে সহযোগিতা করতে পারে না। সেই আগের মতো হয়ে জায়গা, লাউ মানে কদু, কদু মানে লাউ। আমি চাই যে খেটে খাওয়া মেহনতির মানুষের পাশে যে সরকারটা থাকবে, এমন একটা সরকার চাই যারা জনগণের কাজ করে,
মানুষের নিরাপত্তার জন্য কাজ করে, মানুষের ছিনতাইয়ের হাত থেকে, হয়রানির হাত থেকে মানুষ যেন মুক্ত থাকে, এরকম একটা সরকার দেশে চায়, যাতে দেশের উন্নয়ন হয়। আমাদের মতো গরিব রিকশালার যাতে পুলিশকে টাকা না দিতে হয় রাস্তায়। এত বছর পর আমরা এই পর্যন্ত ভোট দিতে পারি না, ঠিক আছে, দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনা আমলে আমরা কোনো ভোট দিতে পারি নাই। ভোট দেওয়ার আগে কইছে ভোট হয়ে গেছে, আমাকে রিক্সা লাগে আশা যে এবার সুন্দরভাবে দেশ চলবে। ওই সরকারের সাথে থাকবে যে উনি আসেই ফেলাই ছিনতাইকারী, চাঁদাবাজি, গান জুটে, মদখোর, হিরোইনখোর উঠে দেবে এই দেশের। সুস্থভাবে নির্বাচন চাই আমরা জনগণকে, সরকারের কাছে ডাক্তার ইউনূস হিসাবে যেভাবে পারবো দ্রুতভাবে ইলেকশন দেওয়ার জন্য 12 তারিখে সুস্থভাবে নির্বাচন, কোনো যেন ভোট নিয়ে যেন কেন্দ্রে যেন চুরি না হয়, যে ফেলে যেন ভালো হয় এবারে যেন করে। এরা জনগণ চায় সুস্থভাবে নির্বাচন, এর ছাড়া আর কোনো ইত্যই নাই। অনেকে মনে করছেন সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন তাদের মতামত প্রকাশের সুযোগ আরও প্রসারিত করবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি মত দেওয়ার সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। তবে আবার কারো কণ্ঠে শোনা যাচ্ছে সতর্কতার সুর। তাদের দাবি, গণভোট যেন সত্যিকার অর্থেই জনগণের মতামতের প্রতিফলন ঘটায়। সে বিষয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ভালো নির্বাচন চাই। দেশের পরিবেশ ভালো না, এখন যে অবস্থা চলতেছে, আইন শৃঙ্খলা উন্নত নাই, জায়গায় ছিনতাই, হানাহারি, মানাহারি, গন্ডগোল হইতেছে, খুন খারাপি হইতেছে। এই খুন খারাপি আমরা চাই না। আমরা চাই শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় যেন রাস্তাঘাটে চলতে পারে, আমাদের মা বোন যেন রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে পারে। আমরা কোনো অশান্তি চাই না, শান্তি চাই। সাধারণ মানুষ যারা আছি এরাদের সুখ শান্তির ব্যবস্থা করা হোক। বর্তমান যে সরকার যে ইস্তেহার নিয়ে আসছে, সে নির্বাচন সম্পূর্ণ একটা নির্বাচন যেন উপহার দিতে পারে আমাদের বাঙালিদের। যেমন কোনো হানাহানি, কোনো যেই আসুক নির্বাচনের মধ্যে সকল দলকে অংশগ্রহণ করে সে যেন একটা সবাইকে নিয়ে যে নির্বাচন করতে পারে। যেন ভোট কেন্দ্রে জানি লক্ষ লক্ষ মানুষ সিরিয়ালে দাঁড়ায়, যে ভোটটা কেন্দ্রে যান। অন্যান্য নির্বাচন দেখছি, 2008 সালের নির্বাচন দেখছি, 91 নির্বাচন দেখছি, হ্যাঁ, এরকম যেন নির্বাচনে যারা 96 নির্বাচন দেখছি, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, যেভাবে ভোট দিচ্ছে, এরকম যেন ভোট দিতে পারে। ভোট দেওয়া না কেনা এবি ভোট হয়ে যায়গা, এই জন্য সুস্থ নির্বাচন চাই। যার ভোট তাই দিতে পারে, যার যার স্বাধীন চলতে পারে আগের মতন। যে দাম জিনিসপত্র যে সরকারি আসুক, জিনিসপত্র দাম কমলে আমগুলো সুবিধা, গরিবগুলো গিয়া সব কিছুর দাম যে সরকারি আয়ে দাম বাড়ায়, প্রথম দাম কমায়, এরপরে বাইরে যায়। মানে এমন সরকার আয়োগ সব কিছু দাম কমে, এটাই চাই আমরা, এই সরকার চাই। আমরা এমনই এক সরকার চাই যেন কোনো দুর্নীতি না হয়, এইভাবেই আমরা চলতে চাই। পরবর্তী যে সরকারি আসুক, ওই সরকারি যেন এই জিনিসটা দমন রাখে, নিয়ন্ত্রণ রাখে, যে ফুটপাতে যারা ব্যবসা করে তারা ঠান্ডা মাথায় করতে পারে, করে চাঁদা না দেওয়ার লাগে, এরকমের একটা সরকার আমরা চাই। শ্রমজীবী মানুষের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে এমন একটি জাতীয় সংসদ গঠিত হবে যেখানে তাদের জীবন ও জীবিকার প্রশ্নগুলো গুরুত্ব পাবে। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মস্থলের সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা, এই বিষয়গুলোই তাদের ভাবনায় মুখ্য হয়ে উঠেছে। আমরা সাধারণ জনগণ হিসেবে এরকম একটা সরকার চাই, যে সরকারের মাধ্যমে আমরা সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারবো, দুগা ডাইল ভাত সুন্দরভাবে খাইতে পারবো, যাতে আমরা ব্যয়ের পথে না যাই। আমাদের আয়ের প্রয়োজন নেই, মোটামুটিভাবে যাতে আমরা ভালোভাবে চলতে পারি, দুগা ডাইল ভাত খাইতে পারি, এটাই আর কি আমাদের কামনা। সরকার যেই আসুক না কেন, আমরা সাধারণ জনগণ হিসেবে এটাই চাই যেন আমরা একটু ভালোভাবে চলতে পারি, তাদের মাধ্যমে যাতে আমরা একটু সুবিধা পাই। বর্তমান যে ইনকাম, এই ইনকামের সাথে আমাদের খরচের কোনো মিল নাই, আমরা এখন ব্যয়ের পথে আছি, ঋণগ্রস্ত আছি। আমরা সাধারণ জনগণ যাতে ভালোভাবে দুগা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি, এটাই চাই আমরা। বিগত 15 বছর যাবৎ করে ভোট দিতে পারিনি, এখন এমন একটা সরকার চাই, এবার যদি ভোটটা দিতে পারি সে আশা করতেছি, এবং যে পরিস্থিতি দেখতেছি মনে হয় ভোট দিতে পারবো। এবং এমন একটা সরকার চাই যে সরকার দেশের উন্নয়নের জন্য কাজে আসে। এই যে আমরা এই যে এত কষ্ট করি, এই কষ্টের বিনিময়ে আমরা চলতে পারি না, সমস্ত কিছু ঊর্ধ্বগতি দাম। এখন আমাদের যে চলার একটা লাইন যেন হয়, এইভাবে আমরা সুন্দরভাবে চলতে পারি, এই সরকারের কাছে এইটুকু আবেদন করতে চাই যে আমরা এমন একটা সরকার চাই। আর বিশেষ করে যে বিগত আমলে আমরা যে কষ্ট করেছিলাম, কষ্টের ভিতরে ছিলাম, এই কষ্টটা আসলে ভুলতে পারি না। হ্যাঁ, এবং রাস্তাঘাটে এখানে সেখানে যত ধরনের দুর্নীতি, হামলা মামলা, কত কিছু, ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স, কত কিছু করতে হয়েছে, কিন্তু আমার চলতে খুব কষ্ট হয়েছে। এখন
যেটা হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, যেটা হয়েছে হয়েছে। এখন এমন একটা সরকার চাই, এই সরকার যেন আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটুকুই চাই। হ্যাঁ, এই সরকারের কাছে আর কিছু আমার চাওয়ার নেই। আমি দল দেখে ভোট দিব না, ব্যক্তি দেখে ভোট দিব। আমি নিজের কাছে নিজে চিন্তা করব যে না, এই ব্যক্তিটাই ভালো, আমার মনে হবে যাকে, আমি সেই ব্যক্তিকে ভোট দিব। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শ্রমজীবী মানুষ দেখছেন সম্ভাবনার একটি দুয়ার হিসাবে। আন্দোলনের রাজপথ থেকে এবার তারা ব্যালটের মাধ্যমে নিজেদের কণ্ঠস্বর প্রতিষ্ঠা করতে চান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, এই দুই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা প্রত্যাশা করছেন একটি অধিকতর ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার।